কামিজের এই সাইড পাইপিং এখন বর্তমানে খুবই রানিং। যারা সেলাই কাজে একেবারে নতুন এবং যারা করতে পারেন না, একবার দেখলে খুব সহজে পেরে যাবেন। এটা এত বেশি সহজ নিয়মে করা। তো চলেন শুরু করা যাক। 2 ইঞ্চি চওড়া করে কাপড় নিলাম। তো আমি একটু জোড়া দিয়ে নিয়েছি যেন এইটাকে লম্বা যতটুকু লাগে ওই পরিমাণ রেখে আমি বাকিটুকু কেটে ফেলবো। তো জামার কাপড়টার একটা সাইড থেকে সোজা পাশে রেখে দেন পাইপিংয়ের কাপড়টা 2 ভাঁজ করে বসিয়ে দিলাম। তো 2 ইঞ্চির কাপড়টাকে 2 ভাঁজ করলে 1 ইঞ্চির মতো থাকবে। 1 ইঞ্চির বেশি এইভাবে আসলে দরকার হয় না। এইভাবে পাইপিং করা সবচেয়ে সহজ পাইপিংয়ের মধ্যে যত আছে। তো কোনাটা যেখানে আমরা ফাড়া থাকবে ওইখান থেকে প্রায় 1.5 ইঞ্চি উপরে যে একটু কাট করে আমরা নিচ্ছি এবং একটু ফোল্ড করে দিব। এটা না করলেও হয়, দিলে জাস্ট একটু এখান থেকে সুতা বের হবে না, ফিনিশিংটা ভালো আসবে, এই আর কি, আর কিছুই না। তো এটাকে ঘুরিয়ে নিয়ে তবে এই কোনাটা সেলাই করার সময় একটু খেয়াল রাখতে হবে যেন সেলাই আর সুতা ফাড়া এই দিকে একটু খেয়াল করে তারপরে বসাতে হবে যেন সেলাইয়ের উপরে না বসে। তো সেইভাবেই আর কি দেখে দেখে এই জায়গাটা একটু ঠিক করে নিতে হবে। জাস্ট এতটুকু দেখলেই পারা যায়। আমি দেখেন কিভাবে, এটা আসলে বলার কিছু নাই, একটু খেয়াল করে দেখলেই বোঝা যাবে। এই তো উপরটা একটু ভাঁজ করে দিয়ে আমি তারপরে এই 2 ভাঁজ করে নিয়ে দেন এই সাইড ধরে বসিয়ে যাচ্ছি। এক্কেবারে সহজ, দেখলেই বোঝা যায়। এই তো বসানো হয়ে গেছে। দেন এখন একটু নখ মেরে নেব। নখ মেরে হলে কি ফিনিশিং ভালো আসে। এটা খুব আর কি সহজে, আয়রন করে নিলে তো আরও ভালো আসে। তো ঝটপট কাজ করার জন্য নখ মেরে নিলে ইজি হয়। তো একটু চিকন করে নিলেই ফিনিশিংটা ভালো আসে। পাইপিং একটু চিকন করেই সুন্দরভাবে ধরতে হবে এবং এক সাইজ মতো ধরতে হবে, তাহলে হবে কি দেখতে ভালো লাগবে। আর এটা করতে গেলে এই পাইপিংটা একটু কাপড়টা পুরু থাকে তো কেমন যেন মনে হয় কি একরকমই হচ্ছে, মানে কম বেশি হওয়ার সুযোগ নাই, মানে অনেক সহজে আর সুন্দরভাবে হয়। তো দেখেন এটা এখন কোণা থেকে একটু এখান থেকে একটু করে বের করে নিতে হবে সাবধানে। নিচ থেকে একটু কাপড়টাকে ধরে সরিয়ে সরিয়ে নিয়ে বের করতে হবে। কোনা এই সাইডটা একটু সাবধানে করতে হবে, সময় লাগবে। বাকিগুলো করতে সময় লাগে না, আর এমনি এভাবে পাইপিং করতে সময় লাগে না। একটু চওড়া করে নিলে ওইটা একটু বেশি সময় লাগে। আর এভাবে করাটা খুবই ইজি। আমি কথাটা বারবার বলতেছি এই জন্য যে যারা একেবারে নতুন অবস্থায় পাইপিং দিয়ে করতে চান, এইটা হলো পাইপিংয়ের সবচেয়ে সহজ নিয়ম। একবার দেখলেই বোঝা যাচ্ছে যে কিভাবে করা। আর পাইপিং দিয়ে জামা পরার সুবিধা হলো আপনার জামার যে সাইডে অনেক সময় সুতির ড্রেস 1-2 বার পরতে পরতেই সাইডটা ঘুচিয়ে যায়, আর সেটা দেখতে বেশ ভালো লাগে না। আর পাইপিং দিয়ে থাকলে জামাটা একদম সমান হয়ে থাকে, মানে জামা যদি আয়রন করেও না পরি তারপরেও কিন্তু এর আউটপুট লুকটা খুব সুন্দর আসে। এখন ঝামেলার কাজ সব শেষ, এখন হয়েছে সবচেয়ে সহজ। জাস্ট এই যে সাইড থেকে দেখেন, যে আমি যেটা বললাম আপনাদের, এটা সহজ কেন, আপনাদের এখন কোনো ভাঁজ করার কোনো ঝামেলা নেই। জাস্ট এই ধরে ধরে চাপ সেলাই দিয়ে গেলেই ইজিতে হয়ে যাবে। মানে যতটুকু প্রথম অবস্থায়, এখন এই যেখানে একটু সুতা কোনাকাঞ্চি বের হয়ে থাকবে সেটা একটু বটে বটে নিয়ে একটু ফিনিশিংটা ভালো আসবে। উল্টা সাইডে যদিও দেখা যায় না, তারপরেও ফিনিশিংয়ের একটা ব্যাপার থাকে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট কোনাগুলো যেগুলো বের হয়েছিল একটু ভিতরে দিয়ে দিয়ে বটে দিয়ে তারপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। পাইপিং দিয়ে ড্রেস পরলে কিন্তু দেখতেও বেশ স্ট্যান্ডার্ড লাগে। আর আমার ম্যাক্সিমাম ড্রেসই পাইপিং দিয়ে করা। আর এই পাইপিংটা দিয়ে কিন্তু আপনার যে পাইপিংয়ের যে গলাগুলো এইভাবেই কেটে নিয়ে করলে মানে একেবারে সহজ। এই ড্রেসটার গলাটাও সেভাবে পাইপিং দিয়ে করা, আমি একটা ভিডিওর ভিতরে দেখিয়েছি হয়তোবা ড্রেসটা। তো এই তো পাইপিংয়ের কাজ দেখেন কমপ্লিট হয়ে গেল। কতটা সুন্দর আর কতটা ফিনিশিং দেখেন, আয়রন করি নাই, জাস্ট প্রথম অবস্থায় আপনি দেখেন এতটা সুন্দর হয়েছে আয়রন করা ছাড়া।